হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে যে স্ট্যাটাসে ভিডিওটা দেখলে এরকমই যে স্ট্যাটাসে ভিডিও বানাতে চাও, তো এক অ্যাপ্লিকেশনে যেতে পড়বে এলাডি মৌসুম অ্যাপসটি ডাউনলোড করে নেবে। ডাউনলোড করতে কোনো প্রবলেম হলে আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে এলাডি মৌসুম অ্যাপসটা। এলাডি মৌসুম অ্যাপসটা ক্লিক করবে, এখানে প্রজেক্টে ক্লিক করবে, এখানে বিটমার্ক সং আর সেক ইফেক্ট ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ইনপুট করে নেবে। সং বিটমার্কটা ক্লিক করবে। সং বিটমার্কটা ক্লিক করার সময় কিছুটা আমাদের এই টাইপের দেখতে কিছুগুলো ইমেজ আমাদের অ্যাড করানো হয়েছে। তো চলো প্রথম দিকে চলে আসো, এখানে প্লাস আইকনে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। তখন যে কোনো ফটো অ্যাড করে, যখন ফটোগুলো তোমাদের ভালো লাগে সেই ফটোগুলো অ্যাড করে, তো ফটোতে ক্লিক করবে, এখানে ধীরে ধীরে বিন্দুতে ক্লিক করবে, ফিল কম্পিটিশন এরিয়াতে ক্লিক করে দিবে, আর এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে কাটিং এর অপশনটা কাটিং করে দিবে। তো যে ফটোটা যদি তোমাদের এটা আরো মানে জুম আউট করবার আছে, তো এখানে জুম টাচ ফর্ম এটা ক্লিক করবে, এই জায়গাটা ক্লিক করে 30 চিহ্নটা, আর এখানে হালকা হালকা সাইড করে করে নেবে, তার কিছুটা দেখতে পাচ্ছ জুম হয়ে যাচ্ছে। তো ফির সে ব্যাক চলে আসবে, প্লাস আইকনে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে, ফির সে যে কোনো ফটো অ্যাড করলে তো ফটোতে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, ফির সে ফিল কম্পোনেন্টে ক্লিক করে দিবে, আর এখানে তীরচিহ্নতে ক্লিক করবে, এখানে কাটিং এর অপশনটা কাটিং করে নেবে। তো আমি যে টাইপের ফটোগুলো অ্যাড করলি, তো ওরকম ভাবে সেই ফটোগুলো অ্যাড করে নেবে লাস্ট তক ফটোগুলো অ্যাড করে নেবে। তো এখানে যে ইমেজগুলোর ভেতরে অ্যাড করতে হবে ফটোগুলো, তো বারবার যতগুলো ফটো লাগবে সবগুলো ফটোগুলো অ্যাড করে নেবে। তো চলে এসে ব্যাক সেকেন্ড একটা ক্লিক করবে। তো প্রথমে যে আমাদের 1 নম্বর ইফেক্ট ফটোতে আছে, তো 1 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, কপি ইফেক্ট ক্লিক করে নেবে, সং বিট মার্কটা ক্লিক করবে, এখানে প্রথমে যে আমাদের ফটোগুলো আছে, তো এখানে প্রথমের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টতে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট বেটে ক্লিক করে দিবে। তো ফির সে এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, ফির সে ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট বেটে ক্লিক করে দিবে। তো এরকম ভাবেই, তো এখানে যতগুলো ফটো দেখতে পাচ্ছ, তো ফটোগুলোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে। এখানে যে ইমেজগুলো দেখুন না, তো এখানে ফটোগুলো আছে, তো ফটোগুলোতে পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। এখানে যে 11 সেকেন্ড তক আছে, তো 11 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে, ঠিক আছে। তো পেস্ট করে করে চলে আসবে, আর 11 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। তারপর এখানে যে আমাদের ইমেজগুলো আছে মনে করো, তো এখানে প্রথম দিকের ইমেজগুলো, তো প্রথমের ইমেজতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, কালার ফিল্ড এখানে স্টাইলে ক্লিক করবে। তো এখানে যে কোনো ফটো অ্যাড করে দিবে, তো এখানে ফটোতে ক্লিক করবে, এখানে প্লাস এখানে ক্লিক করবে, তো দেখতে পাচ্ছ ফটো আমাদের অ্যাড হয়ে গেছে। ফির এসে নিচের ইমেজতে ক্লিক করবে, পিস কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইলে ক্লিক করবে, ফির সে যে কোনো একটা ফটো অ্যাড মানে ওই ফটোটাই অ্যাড করে নেবে, যখন ফটোটা আমরা প্রথমে অ্যাড করলে, তো এই ফটোটাকে ফির সে সিলেক্ট করবে, আর এখানে প্লাস এখানে ক্লিক করে দিবে। তো দেখতে পাবেন আমার ফটো অ্যাড হয়ে গেছে। তো এখানে যতগুলো ইমেজ দেখতে পাচ্ছ, এখানে ইমেজগুলো, তো সব ইমেজগুলোতে ফটোগুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এখানে যেমন ইমেজগুলো আছে, তো এখানে ইমেজগুলোতেও ফির সে এখানে ইমেজে ক্লিক করবে, কালার ফিল্ডে ক্লিক করবে, স্টাইলে ক্লিক করবে, তো এখানে যে কোনো ফটো অ্যাড করে দিবে, তো ফটোতে ক্লিক করবে, এখানে প্লাস এখানে ক্লিক করবে, তো দেখতে তোমার ফটো অ্যাড হয়ে গেছে। ফির সে নিচের ইমেজটাতে ক্লিক করবে, নিচের ইমেজটাতে ফির কালার ফিল্ডে ক্লিক করবে, স্টাইলে ক্লিক করবে, ফির সে এখানে ওই ফটোটাই সিলেক্ট করে নেবে, যখন ফটোটা আমরা এখন সিলেক্ট করেছিলি, তো ফির সে ফটোটা সিলেক্ট করবে, এখন প্লাস এখানে ক্লিক করে দিবে। তো দেখতে পাবেন আমার ফটো অ্যাড হয়ে গেছে। ফির সে দিকে চলে আসবে আগে দিকে, এখানে যতগুলো ইমেজ দেখতে পাচ্ছি এরকম টাইপের কিছুগুলো, তো এরকম ইমেজগুলো সবগুলো, এখানে ইমেজটা তো ওই টাইপেরই ফটোটা অ্যাড করে দিবে, কালার ফিল্ডে যাবে, ইমেজতে ক্লিক করবে, কালার ফিল্ডে যাবে, স্টাইলে যাবে, তো এখানে এরকম টাইপের ফটোগুলো অ্যাড করে যে কোনো একটা ফটো অ্যাড করে দিবে। তো ফটোতে ক্লিক করবে, এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবে, তো দেখতে পাবেন আমাদের ফটো অ্যাড হয়ে গেছে। তো এখানে যতগুলো ইমেজ দিতে পারবো ওরকম টাইপের ছবিগুলোতে মানে ফটোগুলো অ্যাড করে দিবে ইমেজগুলোতে। তো চলে আসবে ব্যাক, সেকেন্ড একটা ক্লিক করবে, এখানে তো আমাদের 2 নম্বর ইফেক্টটা আছে, তো 2 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে বিন্দুতে ক্লিক করে কপি পেস্ট ক্লিক করে দিলে ফির সে ব্যাক চলে আসবে, সঙ্গে ভিডিও একটা ক্লিক করবে, সাইড করে করে চলে আসবে আগে দিকে। এখানে যে 13 সেকেন্ডের যে ফটোগুলো আছে, তো ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে বিন্দুতে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দিবে। ফির সে এখানে
তীর চিহ্নতে ক্লিক করে ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দেবে। তো এরকম পেস্ট করে করে চলে আসবে আগে দিকে, তো এরকম ভাবে পেস্ট করে দিবে। তো এখানে পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে দেখতে পাচ্ছ ডবল মার্ক দেওয়া আছে 19 সেকেন্ডের ডবল মার্ক, তার পেছন দিকে যে আমার ফটোগুলো আছে তো ফটোতে ক্লিক করবে। তো এখানে দেখতে 18 সেকেন্ডের যে ফটোগুলো আছে ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দিবে। তো এখান দেখো পেস্ট করে করে চলে আসবে দিলে, পেস্ট করে করে আসে এখান দেখো 18 সেকেন্ড দেখো পেস্ট করে দিবে ইফেক্টটা, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। যেখানে 3 নম্বর ইফেক্ট আছে 3 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে বিন্দুতে ক্লিক করে কপি পেস্ট ক্লিক করে দিবে, ফির সে ব্যাক চলে আসবে। সেক ইফেক্টটা ক্লিক সং বিট একটা ক্লিক করবে, ফির সে সাইড করে করে চলে আসবে আগে যেখানে আমাদের ডবল মার্ক দেওয়া ছিল। তো দেখবে এখানে 29 সেকেন্ড যে ডবল মার্ক দেওয়া ছিল আমাদের, তো ফির সে ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে বিন্দুতে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দিবে। ফির সে তীর চিহ্নতে ক্লিক করবে, ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে বিন্দুতে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দিবে। তো এখানে পেস্ট করে করে চলে আসবে আগের দিকে। তো এখানে 23 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে, দেখছো 23 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে, ঠিক আছে। ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টটা ক্লিক করবে। তারপরে যে আমাদের এখানে 4 নম্বর ফটো আছে 4 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে বিন্দুতে ক্লিক করে কপি পেস্ট ক্লিক করে দিবে, ফির সে ব্যাক চলে আসবে। সেক ইফেক্টে সঙ্গে বিট মার্কটা ক্লিক করবে, তো চলে আসবে আগে দিকে। এখানে যে আমাদের ফটোটা আছে এখানে 23-24 সেকেন্ডের যে ফটোগুলো আছে ফটোটা, তো বড় ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে বিন্দুতে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দিবে, ফির সে ব্যাক চলে আসবে। সেক ইফেক্টে ক্লিক করবে। তারপরে যে আমাদের এখানে 2 নম্বর ফটো আছে 2 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে বিন্দুতে ক্লিক করে কপি পেস্ট ক্লিক করবে, ফির সে ব্যাক চলে আসবে। সং বিট মার্কটা ক্লিক করবে, ফির সে চলে আসবে সাইড করে করে আগে দিকে। তো এর আগে আমরা দেখতে পাচ্ছি আমরা এই ইফেক্টটা পেস্ট করেছি, তারপরে যে আমাদের একটা ইফেক্ট আছে, তারপরে যে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে আমাদের ফটো আছে 3টে, তো 3টে ফটোতে এই ইফেক্টটা পেস্ট করে দিবেন। ইফেক্টে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দিবে এখানে 3টে ফটোতে। তো 3টে ফটোতে ইফেক্টটা পেস্ট করবে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তারপরে যে আমাদের যে প্রথম দিকে যে 1 নম্বর ইফেক্টটা আছে, তো 1 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে বিন্দুতে ক্লিক করে কপি পেস্ট ক্লিক করবে, ফির সে ব্যাক চলে আসবে। সাবমিট মার্কটা ক্লিক করবে, তো ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখন আমরা এখানে যে ইফেক্ট আমরা পেস্ট করলি 3টে ফটোতে, তারপরে যে ফটোগুলো আছে 28 সেকেন্ডের পরে ফটো গিলে, তো ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে বিন্দুতে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দিবে, ঠিক আছে। তো এখানে যে ফটোগুলো পেস্ট করলে তো পেস্ট করে করে চলে আসবে লাস্ট তক্ক, তো লাস্ট তক্ক ইফেক্টটা পেস্ট করে দিবে।